بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود সূরাতুল বুরুজ পবিত্র কুরআনুল কারীমের 85 নম্বর সূরা। কত নম্বর সূরা? 85 নম্বর। কি নাম সূরার? সূরাতুল বুরুজ। এই সূরাতে আয়াতের সংখ্যা 22টি। আয়াতের সংখ্যা কত? হ্যাঁ, খেয়াল করে শুনবেন। ওয়াজ তো সারা জীবন শুনলেন, কিছু বাড়িতে নিয়ে যাওয়া দরকার। কি কোন ঠিক কিনা? আমি প্রশ্ন করব মাঝে মধ্যে, আপনারা কতটুকু বুঝলেন? এটা একটা ক্লাসের মতো। সুবহানাল্লাহ কোন না? রাগ করতেছেন? একটু ছোট্ট একটা বালিশ দেন। আমি পিছনে বালিশ ছাড়া বসতে পারি না। আমার ওই জালিমের জুলুমে আমাকে নামে যখন মাদকের মামলা দেওয়া হয়েছিল, তখন আমাকে আটকে রেখে মেরুদণ্ডের হাড়ে কয়টা বাড়ি দিয়েছিল। সেজন্য আমি সোজা হয়ে দীর্ঘক্ষণ বসলে আমার কষ্ট হয়, তাই আমার নামে দিয়েছিল মাদকের মামলা। আমি নাকি মাদকের ব্যবসা করি। তারপরে বাংলাদেশে 116 জন আলেমের যে লিস্ট করেছিল, সেখানে আমার নাম দিয়েছিল আর বলেছিল আমি নাকি হিন্দুদেরকে হত্যা করেছি। ঢাকা সাংবাদিকরা আমাকে বলল, হুজুর কয়জন হিন্দু হত্যা করছেন? আমি বললাম, আমার মতো অন্ধ মানুষ যদি হিন্দুদেরকে হত্যা করতে পারে, ওই হিন্দু এত দুর্বল হিন্দু, এদের বাঁচার কোনো অধিকার নাই। এদেরকে ধরে ধরে হত্যাই করা দরকার। আপনিও হত্যা করেন। একটা অন্ধ দৌড় মারলেই তো বাচ্চা গেল। তুই অন্ধের কাছ থেকে জীবন ধরে বাঁচাইতে পারছে না, ওর মতো বুঝা দেশে রাখার কি দরকার? কি কোন ঠিক কিনা? তো আলেম উলামা মাথা উঁচু করে আল্লাহ আজকে দাঁড়ানোর ব্যবস্থা করেছে। এই জন্য আমরা ধন্যবাদ দেই আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট ভাইদেরকে। টকবকা তাজা রক্ত জমিনে পড়ার কারণে দেশ মুক্ত হয়েছে। আজকের মাহফিল শান্তিপূর্ণভাবে করতে পারতেছেন। আমি আরেকবার যখন এসেছিলাম এই মাহফিল, তখন বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। আজ মুক্তভাবে আপনারা বসতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাথা উঁচুকে আলেমদের যাতে কেউ নিচু করতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। ঠিক না? আমরা কোরআনের পথে থাকব। কিসের পথে?
মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি আজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী বলেন, যারা কোরআন থেকে কথা বলেছে তারাই সবচাইতে সত্য কথা বলেছে, ঠিক কি না? যারা কোরআন দিয়ে বিচার করেছে তারাই সবচাইতে সঠিক বিচার করেছে, ঠিক কিনা জোরে কোন? একমাত্র কোরআন দিয়ে যে আমলটা করা হয় এই আমলটাই মিজানের পাল্লায় উঠানো হবে, আর কোন আমল উঠানো হবে না। সুবহানাল্লাহ। একমাত্র কোরআনের আমল। আপনি কোন কিতাবের পিছে ঘুরেন যে কিতাবের কোনো আগেও পৃষ্ঠা নাই পরেও পৃষ্ঠা নাই, কেউ চিনে না। ভারতে এক চিনে, পাকিস্তানে চিনে, আর এই সেই কিতাব গোটা দুনিয়া আল্লাহর কোরআনকে চিনে, ঠিক না? এই কোরআন নাজিল যখন হয়ে গেল, কাফের মুশরিকরা বিশ্ব নবীজির উপর নির্যাতন জুলুম, সাহাবাই কেরামদের উপর জুলুম নির্যাতন যখন চরম আকার ধারণ করলো, এই সময় কাফেরদেরকে ধমক দেওয়ার জন্য আর আমার নবী এবং সাহাবাই কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল বুরুজ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কাফেরদেরকে ধমক দিয়েছেন এই সূরায়। এই সূরার মাঝখানে একটি আয়াত আছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন তোমাদেরকে ধরব সেই এমন ধরা ধরব এর চাইতে শক্তভাবে কেউ ধরার ক্ষমতা নাই। কার কথা? জোরে কোন? আল্লাহ ধরলে মসজিদের ইমাম সাহেব সহ পলায়। একটা দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে মন্ত্রী, এমপিরা, বাইতুল মুকাররমের মসজিদের ইমাম পর্যন্ত পালায়া যায়, এরকম ইতিহাস পৃথিবীর ইতিহাসে নয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ধরার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা জোরে কম? দিনের নবী রাহমাতুল লিল আলামিন চতুর্দিকে কাফেররা জুলুম নির্যাতনে যখন স্টিম রুলার চালিয়ে দিল, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহার রড দিয়ে পিটায়, লোহাকে গরম করে মাথার মধ্যে সেকা দেয়, পুরা মানুষের গন্ধ মাথার থেকে বের হয়ে আসে। হযরত আম্মার আবু জেহেল কয়, আম্মার তোর তো অনেক মার দিলাম, আর কত মারবো, তুই তো মরস না। আম্মার তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তুই দুইটা গালি দেস তোর ছেড়ে দিব। দুইটা গালি দে, ছাইড়া দিব। অনেক মারছি তো, আর মারতাম না। হযরত আম্মার বলে, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার নবীজিকে আমি গালি দিতে পারবো না। সুবহানাল্লাহ। আরো নির্যাতন শুরু করে দিল। হঠাৎ করে মুখ দিয়ে একটা গালি দিয়ে দিছে, কয় তোরে ছাইড়া দিলাম, যা। তোর নবীর যখন গালি দিছ, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে গড়াগড়ি দিয়ে চিৎকার করে, আল্লাহ কি আমি বলে ফেললাম। আমার ইচ্ছার বিরুদ্ধে আমি মুখ দিয়ে একটা কথা নবীরে বলে ফেলছি। আল্লাহ, আমার জীবন তো শেষ হয়ে গেছে, আমি তো শেষ, আমার জীবনের কি দাম আছে? জিবরাইল কে আল্লাহ পাঠাইলো নবীজির কাছে, যে আম্মার যাওয়ার আগে আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছিয়ে দে। সুবহানাল্লাহ। জিবরাইল যায় বলে, হুজুর আপনার আম্মার আপনার ইচ্ছার বিরুদ্ধে ওরে আপনার একটা গালি দিয়ে দিছে,
ওই মুখ দিয়ে গালি দিছে, কিন্তু অন্তরটা আপনার দরবারে পইরা ছিল। ওর অন্তর থেকে বলে নাই আল্লাহ ওরে মাফ করে দিছে, আপনি ওরে মাফ করে দেন। নবীজির কাছে যাই, হুজুর আমি তো শেষ, আপনার আমি গালি দিয়ে দিছি। আবু জাহেলের কথায় মাইরের আঘাত সহ্য করতে না পারি আমি গালি দিয়ে দিছি, আল্লাহ নবীজি আমার তো জীবন শেষ। আল্লাহ নবী বলে, আম্মা তুমি যে গালি দিছো তখন তোমার অন্তরটা কোথায় ছিল? হুজুর 100% আপনার দরবারে কইরা ছিল। আল্লাহ নবী বলেন, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এমনি সময় আমার আল্লাহ সূরাতুল বুরুজ নাযিল করলেন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। একটি ঘটনা সেখানে উল্লেখ করেছেন কাফেরদেরকে দমক দেওয়ার জন্য। আমার আল্লাহ সূরাটি নাযিল করে প্রথম আয়াত থেকে দ্বিতীয় তৃতীয় আয়াতে আল্লাহ কসম করলেন, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আমার আল্লাহ বলেন কসম, কসম ওই আকাশের, যেই আকাশে তারকা উদিত হয়, তারকা খচিত আকাশের কসম। আল্লাহ তো কথা এমনি বললেই আমরা মানি, কি কোন ঠিক কিনা? আল্লাহ আবার কসম করতেছেন কেন? ওই বিষয়ের কসম করা হয় মানুষকে ওই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, যাতে ভালো করে বিশ্বাস করে, এই জন্য কসম করা হয়, কি কোন ঠিক কিনা? আমরা অনেক সময় কসম করি, মায়ের কসম, বাবার কসম, কুদালের কসম, মসজিদ ঘরের কসম, কুরআন শরীফের কসম। এগুলো ঠিক না। কসম করাই দরকার নাই, আর যদি করতেই হয় তাহলে কসম হবে আল্লাহর নামে। সবচেয়ে বড় যে তার নামে, সবচেয়ে বড় কে? আরো জোরে। আর কসম যদি করতেই হয় কার নামে কসম হবে? আল্লাহর নামে। আমরা তো একটু ঝগড়া টগড়া লাগলে তো কুরআন শরীফ মাথাত নিয়ে বলতে পারবি রে। এগুলোর মধ্যে আবার মহিলারা বেশি চ্যাম্পিয়ন। মহিলারা একটু ঝগড়া টগড়া লাগলেই তিনটা কাজ মহিলারা বেশি বেশি করে। তিন কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে। কয় কারণে? কয় কারণ? আরো জোরে। ভাবতেছে হুজুর যে স্লোগান লাগাইছে নির্বাচনী সাইজ ধরতেছে নাকি? ইনশাল্লাহ স্লোগান হবে এইবার। এক নম্বর কারণ হচ্ছে মহিলারা বেশি বেশি অভিশাপ দেয়। একদম ঝগড়া লাগলে তোর বুহুর উপরে ঠাডা করে মরস না, কি কোন ঠিক কিনা? নিজের স্বামীরও ক্ষমা করে না। ওই একটু ঝগড়া লাগছে, ওই রাস্তার যে সিএনজির তলে করে মূর্তি, কতক্ষণ পরে খবর আসছে তোমার স্বামী তো এই যে সিএনজির তলে করে ঠেঙ্গা বসি হয়ে গেছে। আল্লাহ গো, কেমনে চলবো গো? এটা তো অভিশাপ যখন দিলা তখন বুঝো নেই। মহিলাদের একটা বড় সমস্যা হচ্ছে পিছনের কথা মনে থাকে না। নগদ যে একটা ঘটনা ঘটলো, ওই ঘটনার কারণে সব শেষ করে দেয়। আজকে ঝগড়া লাগছে, স্বামী একটা চোর মারছে, মগার বাচ্চা তুই চোর মারলি, তোর আটটা যাতে লু বালা বেড়ে। কালকে যে একটু আদর করছে ওইটার খবর নেই, আজকে এক চোরের কারণে হাত লু লাগানোই হচ্ছে। আরেকটি কারণ হচ্ছে মহিলারা কসম করে বেশি বেশি। কোরআন শরীফ মাথায় নিয়ে মহিলার সামনে ও মহিলা প্যান্ডেল, এই মহিলা প্যান্ডেল আমি এন থেকে সোজা করবো।
ওটা আপনার একজন ভলেন্টিয়ার যায় তাদেরকে বসার জায়গা দেখাই দিতে হবে। মা বোনেরা আপনারা একটু সামনের দিকে সাইপা বসেন, পিছনে যাতে একটু মহিলারা আরো মহিলারা আসছে একটু বসতে পারে। আবার জ্ঞানজাম করেন না, দুই মহিলা এক জায়গায় বসলে একটু ঝগড়া লাগিয়ে যায়। এই শেরপুরের মহিলারা আবার ভালো আছে, এরা ঝগড়া করে না, হ্যাঁ ভদ্র আছে। আল্লাহ মা বোনদেরকে হায়াত দারাজ করুন, সকলে বলি আমিন। পুরুষের হায়াত দুয়া জুড়ে কইল না, মনে করতেছে মরাই বালা, মরলে এবার আরেক বিয়া করবার নতুন করে কসমসা। কিছু কিছু পুরুষ আছে বউ মরলে খুশি হয়, কয়ে বাবা রে বাবা এটা মরছে, এটা তো রিটার হয়ে গেছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, মা বোনেরা খেয়াল করে শুনেন, আমাকে অভিযোগ দিয়েন না। কিছু কিছু মহিলারা 3 কারণে জাহান্নামে যাবে বেশি বেশি। 1 নাম্বার কারণ হচ্ছে বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? আরেকটা কারণ হইল স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে বেশি বেশি। সারা বছর চুরি শাড়ি বহুত কিছু দিচ্ছেন, এবার ঈদের মধ্যে আপনার স্ত্রী বলছে যে আমার জন্য একটু, আমার ছোট বোনের জন্য একটা 3 পিস বানাই দিতা। আপনি বলছেন এবার একটু অভাব, আগামীতে দেই। ও দেখবেন বলবে তোর কাছে চাইয়া জীবনে কিছু পাইছি ফকিরের গোষ্ঠী। সারা বছর যে দিচ্ছেন, একদিন না করছেন সব শেষ। এই জন্য মহিলাদেরকে তালাকের অধিকার ডাইরেক্ট আল্লাহ দেয় নাই, শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে। মহিলাদেরকে যদি তালাকের চাবি দেওয়া হইতো, একটা সংসারও টিকত না। একদিনের কথা কাটাকাটি লাগলেও তালাক দিয়ে চলে যেত। আমি এক দরবারে গেলাম, তালাকের দরবার। ছেলেটারে ডাক দিয়ে বললাম, এই তালাক দিছস কে? ওখানে আবার শিক্ষার পারস? হুজুর আমি বাড়ির থেকে বাইরে যাইতেছি, আমার স্ত্রী আমার কলারের মধ্যে দইরা কয়, তালাক যদি না দিয়ে যাস তুই এক বাপের জন্ম না রে। হুজুর কি করবো, এক বাপের জন্ম না। যখন তালাক দিয়ে দিছে তখন মহিলা শিক্ষা, কেমনে চলমু গো, কি হবো গো। এগুলো মহিলাদের মাথা স্থিরতা কম। এই জন্য মহিলা স্বামীকে তালাক দিতে পারবে, শর্ত লাগবে। স্বামীর যদি পুরুষত্ব না থাকে, স্বামী যদি জালিম হয় বা অত্যাচারী হয়, আর যদি একটা কামাই করবার না পায়, কিছু আছে কামাই একটু করে আবার করে না। মহিলা যখন মুরগি বিক্রি করে, হে ওই দিন বাজারও যায় না। ছেলেটাই বলছে বাজারও যাব না, মানুষকে আমার মাংনা দিব। ওই যে মুরগি বিক্রি করছে, টাকা নেওয়ার জন্য আজকে লাইন ধরছে। বেডি কয় বুঝছি মগ আমার কামার টেহা দেখছ তো। এরকম কইলেন না, মহিলাদের কাছে কিছু টাকা পয়সা রাখেন, বিপদ আপদে বাড়িতে থাকবেন না, কাজে লাগবে। মহিলারা অনেক খুশি হইতেছে। আল্লাহ অন্ধ হাফেজ বাসাই রাখো। জাহান্নামে যাওয়ার 3 কারণের মধ্যে স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকা আরেকটা কারণ। সুখে দুঃখে স্বামী যাই আনবে, বাজার করবে, সুখে দুঃখে পাশে থাকবেন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমাদের ঘরে খাউন ঠিক মতো থাকতো না, কিন্তু একটা জিনিসের অভাব ছিল না, সেটা হচ্ছে ভালোবাসার অভাব ছিল না। সুবহানাল্লাহ। রাগা হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ অনেকটা শান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কসম করাই যাবে না, কসম যদি করতেই হয় কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে।
করেন ওয়াসসামা ইযাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ। কসম আকাশের, যে আকাশে তারকা উদিত হয়। বুরুজ শব্দের অর্থ তারকা, বুরুজ শব্দের আরেকটা অর্থ হচ্ছে টাওয়ার। এই তারকাগুলো যে আকাশে উদিত হয়, এটা পৃথিবীর টাওয়ার হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তারকা, আমি সেই দিকে যাব না, ওটা লম্বা আলোচনা। আর আল্লাহ আকাশের কসম করলেন, তারকা আকাশে উদিত হয়। এমন কিছু তারকা আমার আল্লাহ বানিয়ে রেখেছেন, যেই তারকাগুলো এই পৃথিবীর চাইতে আকাশ, পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, এমন তারকা আকাশে আল্লাহ দিয়েছেন। একটা তারকায় এই সূর্যগুলোর চকলেটের মতো গিল্লা ফালবে, এরকম ক্ষমতা আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, আল্লাহর কোরআন তত শ্রেষ্ঠত্ব প্রমাণ হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে কোরআন, একবার বিজ্ঞানীরা বলেছিল পৃথিবী হচ্ছে ফুটবলের মতো গোল। 1876 সালে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা বলেছিল পৃথিবী ফুটবলের মতো গোল। কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও আল্লাহর কোরআনের আয়াতকে গবেষণা করে দেখলেন আমাদের কথা ঠিক নাই, আল্লাহর কোরআনের কথাই সত্য। সুবহানাল্লাহ। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আমার আল্লাহ বলেন দাহার মূলার বিশব্দ হচ্ছে দুইয়া, দুইয়া শব্দের অর্থ হচ্ছে দিনের আকার। আমার আল্লাহ বলেন পৃথিবী ফুটবলের মতো গোল নয়, আমি পৃথিবীকে উট পাখির ডিমের মতো করে পুত্তলাকার করে বানাইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানী গ্যালিলিও, ওদের নাম তো একটু কঠিন। ইহুদি খ্রিস্টানদের নাম বলতে গেলে বমি এসে পড়ে। আর দুই একটা নাম যদি বলি আপনারা বলবেন হুজুর বকাবকি করতেছেন নাকি। আফ্রিকার এক ফ্রিডম পার্টির নেতার নাম হইল মিস্টার মাঙ্গু সুতুবুতুলুজি। ভারতের যে বাবরি মসজিদ ভাঙছিল, যেটা প্রধান ছিল, ওইটার নাম ছিল মিস্টার বাল ঠেকাবে। আর ওইটার বউয়ের নাম ছিল মিসেস সুপ্রা দাস কুত্তা। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ওদের নাম এরও সাইজ নেই।